আমার বাবাই কিন্তু গাড়িটা পাওয়ার টিলারটা স্টার্ট দিচ্ছে। আমার এই ভুট্টোটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি? আমার এই ভুট্টোটা 2 মাস শেষ সময় আমাকে দিতে পারি নাই। ভুট্টোটা কুমা হয়েছে, কুমা হলে পরে ফলের দিকটা ভালো হয়েছে। দেখুন গাবলাটা কিন্তু ভরে গেছে, এখন কিন্তু ঢালা হবে বস্তার মধ্যে। সেজন্য কিন্তু জমি থেকে বের করা হচ্ছে, কারণ বস্তাটা কিন্তু আইলের পর রাখা হয়েছে ফাঁকা জায়গায়, তো ঢালা হবে বস্তায়। বাবা কিন্তু নিয়ে আসলো ভুট্টোর বস্তা, নিয়ে এসে রাখলো গাড়ি। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। আমি কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের একটা ভুট্টার জমিতে। আমাদের ভুট্টাগুলো ভাঙতে হবে, আমি এখন সেই জমিতে যাব। আমার বাবা কিন্তু চলে গেছে অনেক আগেই। আমার কিন্তু একটু ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণেই কিন্তু আমার যেতে দেরি হচ্ছে। একটু সামনেই কিন্তু আমাদের সেই ভুট্টা ক্ষেত। আর ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। কারণ ভিডিওতে থাকবে আমাদের ভুট্টা কিভাবে ভাঙা হবে এবং গাড়িতে করে বাড়ি নিয়ে যাওয়া হবে, সেই বিষয়ে ভিডিওটা করছি। দেখুন এদিকে কিন্তু সম্পূর্ণ মাঠ। এই মাঠে কিন্তু এখন ক্যানালের জল এসে গেছে, কিন্তু সম্পূর্ণ মাঠে কিন্তু ঘাস। এই মাঠটায় কিন্তু কোনো ফসল চাষ করে নাই। আর দূরে দেখা যাচ্ছে আর একটা ভুট্টা ক্ষেত। এদিকেও কিন্তু ভুট্টা খেতে, এই ভুট্টাটা কিন্তু আমাদের না। সামনেই কিন্তু একটা পাটের জমি। এই পাটের জমির ওই পাশে যে ভুট্টাটা, ওইটা কিন্তু আমাদের। মাঠে দেখুন আরও কিন্তু মেয়ে ছেলে তারাও আসছে ভুট্টা ভাঙতে। দেখুন কত সুন্দর একটা পাট ক্ষেত। গত রাতে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু জমিতে কাদা। এই একটা পাট ক্ষেত, দেখুন পাটের চেয়ে ঘাসের সংখ্যাই বেশি। সম্পূর্ণ জমিতে শুধু দেখুন ঘাস, কি পরিমাণে ঘাস। পাটের গাছ কিন্তু খুবই কম। আমি কিন্তু চলে আসলাম আমাদের ভুট্টার জমিতে। এটাই কিন্তু আমাদের ভুট্টার জমি। দেখুন ভুট্টাগুলো কিন্তু এই পাশ থেকে ভাঙা শুরু করেছে। এই দেখুন ভুট্টা। এক একটা ভুট্টার মোচা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার বাবা কিন্তু 2 বস্তা ভুট্টা ভেঙে ফেলেছে আমি মাঠে আসতে আসতেই। আমাদের এই ভুট্টাটা একটু অফ সাইড জায়গায় জমিটা, যে কারণে কিন্তু আমরা এই ভুট্টাটা ঠিকমতো পরিচর্যা করতে পারি নাই। এই জন্য ভুট্টার গাছগুলো দেখুন খুব ছোট ছোট হয়েছে, কিন্তু তারপরে ফলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পাশ থেকে কিন্তু কিছু লোকে আমাদের ভুট্টার আগা, এই মাথাগুলো কিন্তু কেটে নিয়ে গেছে। আমরা কিন্তু ভুট্টার এভাবে মাথা কাটি না, কিন্তু কিছু লোক আছে তারা কিন্তু গরুর খাবারের জন্য এইগুলো কেটে নিয়ে গেছে। আমাদের কাছে কিন্তু না বলেই, যে সময় গাছগুলো খুব কাঁচা ছিল সেই সময় কেটে নিয়ে গেছে গোপনে। দেখুন আমার বাবা কিন্তু ভুট্টা ভাঙছে, আমিও কিন্তু এখন ভুট্টা ভাঙবো। দেখুন কিভাবে ভুট্টা ভাঙতে হয়। এভাবে কিন্তু গাছ থেকে, গাছের যে ভুট্টার কোমর, সেটা কিন্তু এভাবে টেনে টেনে বের করছে। তারপরে কিন্তু গাবলায় রাখা হচ্ছে। এখান থেকে কিন্তু গাবলা ভরে গেলে বস্তার কাছে নিয়ে গিয়ে বস্তায় রাখা হবে। আর এভাবে জমিটা, সম্পূর্ণ জমি ভাঙার পরে কিন্তু আমরা আমাদের একটা পাওয়ার টিলারের সঙ্গে গাড়ি লাগানো আছে, সেই গাড়িতে করে কিন্তু ভুট্টাটা নিয়ে যাব বাড়িতে। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন গাবলাটা কিন্তু ভরে গেছে, এখন কিন্তু ঢালা হবে বস্তার মধ্যে। সেজন্য কিন্তু জমি থেকে বের করা হচ্ছে, কারণ বস্তাটা কিন্তু আইলের পর রাখা হয়েছে।
ফাঁকা জায়গায়। এখন কিন্তু ঢালা হবে বস্তায়। দেখুন 2 বস্তা ভুট্টা কিন্তু হয়ে গেছে। আমার এই ভুট্টাটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি? আমার কাছে ভুট্টাটা 2 রকমের মাছ, সেচ সার সময় মতো দিতে পারি নাই। ভুট্টাটা কুমা হয়েছে, কুমা হলে পরে ফলের দিকতে ভালো হয়েছে। ফলের দেখতে ভালো হয়েছে না, ফলের মানে দিকতে গাছ হিসাবে কিন্তু ফলটা গাছ হিসেবে ফলটা ভালো। ফলটা ভালো হয়েছে। এ দেখুন কত সুন্দর কিন্তু এই ফলগুলো। আর গাছটা দেখুন, গাছটা কিন্তু তেমন একটা বড় হয়নি, ভালো হয়নি। তারপরেও ভুট্টাটা যাই হয়েছে, চমরগুলো খুব সুন্দর হয়েছে। আর এই সম্পূর্ণ মাঠটাই কিন্তু শুধু ভুট্টা, শুধু আমাদের জমিটাই না, দেখুন এই সম্পূর্ণ জমি, এই মাঠ কিন্তু ভুট্টা লাগানো। অনেকের ভুট্টা কিন্তু ভাঙা হয়ে গেছে, আবার অনেকের হয়নি। কিছু গাছ আছে কাঁচা, তারা কিন্তু পরে লাগিয়েছে। দেখুন মাঠ থেকে কিন্তু গ্রাম অনেক দূরে। এটা কিন্তু একটা অফ সাইড জায়গা আমাদের জমি, কারণ আমাদের পাশের গ্রাম এই মাঠ, এই জমিটা আমাদের। যে কারণে কিন্তু আমরা ঠিকঠাক মতো এখানে সেচ এবং সারের ব্যবস্থা করতে পারিনি। সে কারণে কিন্তু আমাদের ভুট্টার গাছগুলো দুর্বল। ফলও ছোট হয়েছে, তারপরেও গাছ হিসাবে কিন্তু ফলগুলো অনেক সুন্দর হয়েছে। এখন সেই ভুট্টাগুলো ভেঙে নিয়ে আমরা বাড়ি যাব। দেখুন ছোটো গাছের পরে কিন্তু ফলগুলো অনেক সুন্দর হয়েছে। আমাদের ভুট্টা ভাঙা কিন্তু প্রায় শেষের দিকে, কিন্তু এখন কিন্তু সকালের খাবারের সময় হয়ে গেছে, যে কারণে কিন্তু আমি বাড়ি যাচ্ছি। বাবার জন্য মাঠে খাবার নিয়ে আসবো। আমি কিন্তু এখন বাড়ির পথে রওনা দিছি। আর বাবা কিন্তু ভুট্টা ভাঙছে, আর কিছুটা বাকি আছে। তারপরে দুজনে কিন্তু একসঙ্গে আবার ভুট্টা ভাঙবো। এখন আমি বাড়ির দিকে হাঁটছি। সামনেই আমাদের একটা পাটের জমি আছে। গত রাতে কিন্তু আমাদের এইখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের সেই পাটটা কিন্তু হেলে দুলে পড়ে গেছে। সেটাই আপনাদের দেখাবো। আমি কিন্তু কিছুটা পথ হাঁটতে হাঁটতে চলেই আসছি। সামনেই কিন্তু আমাদের একটা পাটের জমি, সেটা আপনাদের দেখাবো। আর ওই যে কালো কালো দেখা যাচ্ছে, ওই গ্রামটাই কিন্তু আমাদের গ্রাম। আমাদের পাটের জমির কাছাকাছি কিন্তু চলে আসছি। সামনের এই জমিটাই কিন্তু আমাদের পাট, এইটাই কিন্তু আমাদের পাট। পাশাপাশি আমাদের এখানে 2টা জমি। দেখুন গতকাল রাতে কিন্তু ঝড়ে পাটের এই কি বেহাল অবস্থা করেছে। দেখুন পাট কিন্তু এভাবে হেলে পড়ে গেছে। আসলে পাটের গাছ এখন বেঁকা হয়ে যাবে কিনা, না সোজা হতে পারবে সেটা বুঝতে পারছি না। ঝড়ে কিন্তু অনেকটা ক্ষতি করে দিয়েছে আমাদের পাটটাই। দেখুন দেখুন এভাবেই কিন্তু পাটগুলো হেলে পড়ে গেছে। এখন এগুলো যদি আবার ঠিকঠাকভাবে সোজা হয়ে না দাঁড়ায়, তবে কিন্তু এই পাটগুলো নষ্ট হয়ে যাবে। পাটটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, যে কারণে কিন্তু ঝড়টা লেগেছে বেশি। দেখুন পাটের অনেকটা ক্ষতিই হয়ে গেছে। দেখুন এই জমিটার পরে এই জমিটাও কিন্তু আমাদের, কিন্তু এই জমিটাতে কিন্তু পাট অনেকটা কম পড়েছে, কারণ এই জমিতে কিন্তু পাটের গাছগুলো খুব ঘন। আর ওই যে জমিটা দেখালাম আগে, সেই জমিটার পাট কিন্তু গাছ কম, পাতলা পাতলা গাছ, সেই কারণেই কিন্তু ঝড়টা বেশি লেগেছে। পাটগুলো হেলে দুলে পড়ার জায়গা পেয়েছে বলে হেলে গেছে। আর এই জমিটাতে কিন্তু অতটা সমস্যা হয়নি, যা হয়েছে মাঝে মধ্যে একটু কমই হয়েছে, কিন্তু ওই জমিটায় অনেক ক্ষতি হয়ে গেছে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় আমাদের গ্রামের ভিতর চলেই আসলাম। তারপরে কিন্তু আমি বাড়িতে যাব। বাড়িতে গিয়ে কিন্তু বাবার জন্য খাবার নিয়ে আসব, এবং সেই সঙ্গে গাড়িটা নিয়ে আসব, যে গাড়িতে করে আমরা ভুট্টাটা বাড়ি নিয়ে যাব। আমাদের কিন্তু পাওয়ার টিলারের সঙ্গে একটা গাড়ি আছে, সেই গাড়িতেই কিন্তু আমরা মাঠ থেকে ফসল বাড়ি নিয়ে যাই। আজকে ওই ভুট্টাটা আমরা সেভাবেই নিয়ে যাব। ততক্ষণ ভিডিওটির সঙ্গে থাকুন।
আমি কিন্তু এখন বাড়ি থেকে বের হয়ে গেছি। এখন কিন্তু আমি পাওয়ার টিলার এবং আমাদের গাড়িটা নিয়ে কিন্তু মাঠের দিকে রওনা দিলাম। একটা লোক কিন্তু বাস নিয়ে যাচ্ছে। চলে আসছি যে এখানে আমরা গাড়ি রাখবো, সেই জায়গায় প্রায় চলে আসছি। চলে আসছে এখানে কিন্তু আমাদের এই টিলার, এই পাওয়ার টিলার এবং আমাদের এই গাড়িটা এখানে রাখবো। তারপরে কিন্তু আমরা এই মাঠে নামবো। এই মাঠেই কিন্তু আমাদের সেই ভুট্টা জমি, ভুট্টা সেখান থেকে নিয়ে এসে কিন্তু গাড়িতে লোড করা হবে। আমি কিন্তু আমাদের পাওয়ার টিলার এবং গাড়িটা রাস্তায় ঘুরিয়ে রাখলাম। এখন কিন্তু আমি বাবার জন্য যে খাবারটা নিয়ে আসছি সেটা কিন্তু নিয়ে মাঠে যাব। এই দেখুন এই বোতলে জল এবং এটার মধ্যে কিন্তু খাবার। আমি কিন্তু এখন মাঠে নেমে যাচ্ছি রাস্তা থেকে। গতকাল বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাঠে কাদা কাদা হয়ে গেছে, মাটি খুব নরম। আর কিছুটা দূরেই কিন্তু আমাদের সেই ভুট্টার জমি। আমরা কিন্তু গাড়িটা রেখে আসলাম দেখুন ওই পাকা রাস্তায়। এখন চলে যাব আমাদের সেই ভুট্টার জমিতে। আমার হাতে কিন্তু রয়েছে বাবার জন্য খাবার। মাঠে আসার মতো কিন্তু পথ না থাকার কারণে আমরা গাড়িটা রাস্তার পার রেখে আসলাম। আমাদের এই ভুট্টা কিন্তু মাথায় নিয়ে তবে কিন্তু গাড়িতে নিয়ে যাওয়া হবে। মাথায় নিয়ে যেতে হবে রাস্তা অবধি, তারপর থেকে কিন্তু গাড়িতে নিয়ে যাব বাড়ি।
আমরা কিন্তু চলে আসলাম প্রায় আমাদের জমিটার কাছে। সামনেই কিন্তু আমাদের ভুট্টার জমি। দেখুন সেই বস্তাগুলো। দেখুন এই খাবারটা কিন্তু নিয়ে আসলাম, এখন কিন্তু আমার বাবা খাবে। কিন্তু এখন কিন্তু রৌদ্রের অনেক তাপ, তারপরেও কিছু করার নাই, কাজটা শেষ করে যাওয়ার জন্য মাঠে খাবারটা খাওয়া লাগবে। আর বাবা কিন্তু চলে আসছে এখন, সে কিন্তু এখন খাবার খাবে। খাবার খেয়ে কিন্তু আবার বাকি যে কাজ সেটুকু করে টরে একবারে আমাদের মাঠ থেকে বাড়ি চলে যাব। আজকে আর অন্য কোনো কাজ করব না। গাছ তো নেই, জায়গা আশেপাশে কোনো গাছ নেই। ভাঙা ফেরা শেষের দিক। তাহলে তুমি আস্তে ধীরে খাও, আমি ওটুক ভাঙিয়ে ফেলি। আমার বাবা এখন খাওয়া দাওয়া করবে। আর কিছুটা জমি আছে আমাদের ভুট্টা ভাঙতে, সেটুকু আমি ভাঙা শুরু করে দিই। ভাঙা শেষে কিন্তু আমরা এই বস্তাগুলো মাথায় নিয়ে যে গাড়িটা রেখে আসলাম ওই গাড়ির উপর রাখবো, তারপরে কিন্তু সেটা নিয়ে বাড়ি যাব। ততক্ষণ ভিডিওটার সঙ্গে থাকুন। এখন কিন্তু আমাদের ভুট্টা ভাঙা শেষ। এখন আমরা এই বস্তাগুলো কিন্তু মাথায় করে নিয়ে যাবো সেই গাড়ি পর্যন্ত। এখন বস্তা কিন্তু মাথায় তোলা হবে, সে বস্তা কিন্তু এখন মাথায় তোলা হচ্ছে। এখন কিন্তু বস্তাগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে সেই গাড়ির কাছে, গাড়ি ফাড়ি গিয়ে কিন্তু রাখা হবে। মাঠ থেকে কিন্তু গাড়িটা অনেক দূরে রয়েছে, পাকা রাস্তার পার। এখন কিন্তু আমরা বস্তা নিয়ে সেই গাড়ির উপর রাখবো। আসলে ভুট্টা কিন্তু অল্পতেই কিন্তু অনেক ওজন। সোজায় চলে যাও, সোজা যাও, একদম সোজা। অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু আমাদের, ভুট্টা কিন্তু অনেক ভারী। দেখা যাচ্ছে যে বস্তায় কতগুলো, কিন্তু ওজন আছে কিন্তু হেভি। আমার মাথাতেও কিন্তু একটা বস্তা, বাবার মাথায় একটা বস্তা, আমাদের জমিতে আরও কিন্তু অনেকগুলো বস্তা রয়েছে। আমাদের কিন্তু সম্পূর্ণ বস্তাগুলো এভাবে মাথায় করে নিয়ে যেতে হবে গাড়ি পর্যন্ত। এটা দেখুন একটা কত সুন্দর একটা পাটের জমি। পাটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়ে গেছে। সামনে কিন্তু একটা দাদা কিন্তু ঘাস কাটছে, লাগানো ঘাস। দেখুন ঘাসগুলো কিন্তু গত রাতে ঝড়ে কিন্তু এভাবে হেলে পড়েছে। দেখুন কত বড় বড় ঘাস। এটা কিন্তু হাইব্রিড ঘাস, লাগানো ঘাস। এটা কিন্তু গরুতে খেলে পরে কিন্তু গরুর অনেক পুষ্টি হয়। সামনে কিন্তু রাস্তার কাছে প্রায় চলে আসছি, দূর থেকে দেখা যাচ্ছে আমাদের গাড়িটা রাস্তার উপর। এই পথ ধরেই কিন্তু আমরা রাস্তার উপর উঠবো। সামনেই কিন্তু আমাদের গাড়িটা রাখা। আমার বাবা কিন্তু চলে আসছে বোঝা নিয়ে, এক বস্তা ভুট্টা। ইগো কেমন কেমন আছো? হ্যাঁ, বাবা কিন্তু নিয়ে আসলো ভুট্টোর বস্তা, নিয়ে এসে রাখলো গাড়ির উপর। দেখুন গরম লাগছে কিন্তু খুব, হাফ ধরে গেছে। ভালোই আছে, কেবলই আছে। ফুলতে সকালে গাড়িটা দিচ্ছে ঘরে বাড়ি যাওয়া। ভর্তি হতে লাগান কম দাম কত করে যাবে তখন ঘরে দিচ্ছে
আমরা একটু এখন জিরাবো, তারপরে কিন্তু আবার আনতে যাব, কারণ প্রচণ্ড গরম লাগছে আমাদের। আজকের আবহাওয়া গরম। দেখুন কৃষক কিন্তু পেঁয়াজ বিক্রি করতে পারছে না, সেই গল্পটা করছে আমার এই জামাইবাবু। পেঁয়াজ 250 টাকা মন, 200 টাকা মন পেঁয়াজ, সেই গল্পটা করছে। কৃষকের কিন্তু কোনো ফসলেরই দাম নাই বাজারে, কৃষক কোনো ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। একে একে কিন্তু আমাদের সবগুলো বস্তায় কিন্তু গাড়িতে ভাবে সাজিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে বেঁধে আমরা কিন্তু বাড়িতে নিয়ে যাব। আমরা কিন্তু এখন একটু জিরাচ্ছি ছায়া জায়গায়। আমাদের গাড়িতে কিন্তু ভুট্টার বস্তাগুলো আনা শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমাদের গাড়িটা বাঁধা হবে। এই বস্তাগুলো কিন্তু আমরা মাঠ থেকে নিয়ে আসলাম মাথায় করে গাড়ি পর্যন্ত, এখন কিন্তু বাঁধতে হবে গাড়িটা। এই বাঁধার পরেই কিন্তু আমরা গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি চলে যাব। দড়ি দিয়ে কিন্তু শক্ত করে বাঁধতে হবে। হ্যাঁ, এমনিতেই বাঁধো, শক্ত হয়ে যাবে। বাঁধাটা কিন্তু সেই রকম মজবুত করে দেওয়া হচ্ছে, কারণ আমাদের কিন্তু যেতে হবে অনেকটা পথেই। শক্ত করে না বাঁধলে পরে কিন্তু ঝাঁকিতে ঝাঁকিতে বস্তা পড়ে যাবে গাড়ি থেকে। আমাদের বাঁধার কাজ কিন্তু শেষ হয়ে গেল, এখন আমাদের গাড়িতে স্টার্ট দিতে হবে। আমার বাবাই কিন্তু গাড়িটা পাওয়ার টিলারটা স্টার্ট দিচ্ছে। আমার বাবা কিন্তু এখন গাড়িতে উঠবে। গাড়ি পর বসতে, এখন কিন্তু আমি গাড়ি চালাবো। আমার কিন্তু আরও অনেকটা পথ যেতে হবে, কারণ আমাদের গ্রামের বাইরের গ্রামে কিন্তু আমাদের সেই জমিটা
আমরা কিন্তু আমাদের বাড়িতে চলে আসছি আমাদের গাড়িটা নিয়ে। এখন কিন্তু এই ভুট্টাগুলো নামাতে হবে গাড়ি থেকে, সেই কারণে কিন্তু শর্ট নিয়ে আসা হচ্ছে, কারণ মাটি ভিজা, গতকাল কিন্তু রাতে বৃষ্টি হয়ে গেছে। শর্ট পাড়ার পরে কিন্তু এই শর্টটার উপরেই ভুট্টাগুলো নাড়া হবে। এখন কিন্তু গাড়ির সে বাধা খুলে বস্তাগুলো নামানো হবে। এখন কিন্তু এক একটা করে বস্তা গাড়ি থেকে কিন্তু ফেলানো হচ্ছে। গাড়ি থেকে কিন্তু সম্পূর্ণ বস্তাগুলো ফেলানো হয়ে গেছে। এখন কিন্তু বস্তার এই মুখগুলো খুলে খুলে এই শটের উপরে কিন্তু নাড়তে হবে, নাড়িয়ে কিন্তু রোদ দিয়ে এটা মচমচে করে তবেই কিন্তু মেশিন দিয়ে মাড়াই করা হবে, তাহলে কিন্তু ভুট্টাগুলো নষ্ট হবে না। আর ভিজা ভুট্টা কিন্তু মাড়াই করলে পরে কিন্তু কালো হয়ে যায়। দেখুন ভুট্টাগুলো কিন্তু এখন ঢালা কাজ শুরু হয়ে গেছে। এই দেখুন তো কত সুন্দর ভুট্টা। বস্তা থেকে কিন্তু সমস্ত ভুট্টাগুলো ঢালার কাজ শেষ। এখন কিন্তু এই ভুট্টাগুলো একটু হালকাভাবে সুন্দর করে নাড়তে হবে, যাতে সম্পূর্ণ ভুট্টার গায়ে রোদ লাগে, কারণ এই ভুট্টাগুলো কিন্তু ভিজা, গতকাল রাতে কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে। আমরা কিন্তু সকালে এগুলো ছিঁড়তে গিয়েছিলাম, ছিঁড়ে নিয়ে আসছি। একটু রোদ দিয়েই কিন্তু এটা আবার মেশিনে মাড়াই করা হবে। আমাদের সেই ভুট্টাগুলো কিন্তু রোদ্দুর দেওয়ার পর এখন কিন্তু বস্তায় ভরা হয়েছে, কারণ এই ভুট্টাগুলো কিন্তু এখন মাড়াই করা হবে। আমাদের সেই মাড়াই করার সেই মেশিনটা কিন্তু আসছে, এই ভুট্টাগুলো কিন্তু এখন মাড়াই করতে হবে। দেখুন আমাদের বাড়িতে যে ভুট্টাগুলো মাড়াই করা হবে সেই মাড়াই করা মেশিন কিন্তু চলে আসছে, আমাদের ভুট্টাগুলো মাড়াই হবে এখন। দেখুন পাওয়ার টিলারের পিছনে কিন্তু এই মেশিনটা, কারণ এই মেশিনটার কিন্তু ইঞ্জিন নাই, পাওয়ার টিলারের ইঞ্জিন দিয়ে কিন্তু এই মেশিনের ব্যবহার করা হবে। একটা ইঞ্জিনে কিন্তু দুইটা কাজ হবে, একটা পাওয়ার টিলারে জমি চাষ করা হবে এবং ওপর সাথে কিন্তু এই মেশিনটা ইঞ্জিন দিয়ে এই গম মাড়াই এই মেশিনটাও কিন্তু চালু করা হবে। দেখুন এই পাওয়ার টিলার এই মেশিনটা কিন্তু ঠিকঠাক মতো পয়েন্টে থামিয়ে তারপরে কিন্তু ওই মেশিনটা সেটিং করতে হবে, সেটা আপনাদের দেখাবো। আপনারা কিন্তু দেখেন যে অনেক সময় একটা মেশিনে কিন্তু এই ভুট্টা মাড়াই করা হয়, ইঞ্জিন কিন্তু এই মেশিনটার সঙ্গে লাগানো থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু পদ্ধতিটা আলাদা, কারণ একটা পাওয়ার টিলারের ইঞ্জিন দিয়েই কিন্তু ভুট্টা মাড়াই করা হবে এই মেশিনটার সাহায্যে। দেখুন যে পাওয়ার টিলারের কিন্তু সেই বেল্ট ফিতা বলে সেটা কিন্তু খুলে ফেলা হচ্ছে, কারণ এইখানে কিন্তু ওই মেশিনটা সেটিং হবে। এখন আমাদের এক দাদা চলে আসছে, দেখুন কিভাবে মেশিনটা সেটিং করা হয়।
দেখুন দুইটা মেশিন কিন্তু পাশাপাশি সেট করা হলে এখন কিন্তু বেল্ট ফিতা লাগানো হবে ওই মেশিনের সাথে। সেই ফিতাটা কিন্তু আনা হচ্ছে। এটাই কিন্তু সেই পাওয়ার টিলারের ইঞ্জিন। দেখুন ওই ইটগুলো কিন্তু চাকার নিচে দেওয়া হচ্ছে, কারণ এই গাড়িগুলো যাতে সরে না যায় সে কারণে। দেখুন এই মেশিনটার মধ্যে কিন্তু একটা ফ্যান আছে। এই ফ্যানে যে বাতাসটা করে এই ভিতর থেকে কিন্তু ময়লা মাটিগুলো বের হয়ে যায় এই ফ্যানের বাতাসের কারণে। পরে কিন্তু শুধু ভুট্টাগুলো এক পাশে থাকে, ভুট্টাগুলো একবারে কিন্তু ময়লা ছাড়া উড়িয়ে দেয় ওই ফ্যানটার সাহায্যে। এখন কিন্তু পাওয়ার টিলারটি স্টার্ট দেওয়া হবে। আমাদের ভাই কিন্তু এখন স্টার্ট দেবে, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে ভুট্টা মাড়াই করার কাজ শুরু। ওদের কিন্তু দেখুন বস্তা উঠানো শুরু হয়ে গেছে, হলারে দেবে এখন। মাড়াই করা কিন্তু শেষ হয়ে গেল। এখন ইঞ্জিনটি কিন্তু এখন বন্ধ করা হলো, কারণ ভুট্টা মাড়াই করা শেষ হয়ে গেছে। দেখুন মাড়াই শেষে কিন্তু আবার পাওয়ার টিলারের সেই ইঞ্জিনের বেল্ট ফিতা বলে সেটা কিন্তু লাগানো হচ্ছে। তাহলে দাদা দাদা তোমরা তো ভুট্টো এরকম মানে মাড়াই করে বেড়াচ্ছ নাকি? হ্যাঁ, তো তোমাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে, আমার এই ভিডিও দেখে কারোর ভুট্টো মাড়াই করতে হবে, তোমাদের সঙ্গে যোগাযোগের লাইন যোগাযোগ ব্যবস্থা আমাদের ভুট্টা মারাই করার জন্য কাজ করাও আছে বা আজ থেকে এমনি ফোন নাম্বার আছে না? ভুট্টা মারাই তাহলে করতে চাইলে ফোন নম্বর দিয়ে তাহলে একটু ফোন নাম্বারটা বলে দাও, তোমাদের সঙ্গে যোগাযোগ যদি কারোর প্রয়োজন হয় তো করলো, সমস্যা কি? 01948 01948 13 13 84 84 36 36 এই নাম্বার যোগাযোগ করলে তোমাদের সঙ্গে। যোগাযোগ করলে অল টাইম আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনাদের যাদের প্রয়োজন আছে আমাদের এলাকায় যারা, তারা যদি ভুট্টা মাড়াই করতে চান তো এই নাম্বারে যোগাযোগ করবেন, তো তারা এসে কিন্তু আপনার ভুট্টাটা মাড়াই করে দিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।